আজকে আমার দাদা শ্বশুরের মৃত্যুর পঞ্চম দিন উপলক্ষে বাড়িতে কিছু মানুষকে খাওয়ানোর জন্য আয়োজন করা হয়েছে। তো আয়োজন পুরোটা জুড়ে আমি ছিলাম। এই যে মাছের মুড়ি ঘন্ট, তো আরও অনেক কিছু রান্না করা হয়েছে, গরুর গোশত, আরও আছে আরও আছে ডাল। তো আপনারা অনেকেই হয়তো আমার দাদা শ্বশুরকে চিনেন, আবার অনেকেই চিনেন না। উনি হচ্ছেন ত্রিশাল উপজেলার সাঁকোয়া ইউনিয়নের নগরচড়া গ্রামের খানবাড়ির আহমদ আলী খান ওরফে গদা খা। উনি আগে পাটের ব্যবসা করতেন। তো হঠাৎ করে উনি পড়ে গিয়ে কোমর ভেঙে যায়। তো 10-12 দিন শয্যাশায়ী থাকার পর উনি ইন্তেকাল করেছেন। ওনার জন্য সবাই দোয়া করবেন। আজকে ওনার মানে দোয়া ও মাগফিরাতের উপলক্ষে তো সব গ্রামবাসীকে দাওয়াত করে খাওয়ানোর আয়োজন করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ দাওয়াতে প্রায় মোটামুটি 1000 প্লাস লোক খাওয়া দাওয়া করছে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সবাই খাইছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খাবার দাবার। তো সবাই দোয়া করবেন আমার দাদা শ্বশুরের জন্য। আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সবাইকে আমার পক্ষ থেকে দোয়া, ভালোবাসা ও সবার জন্য দোয়া রইল। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন এবং সবাই মনে রাখবেন সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তো আপনারা সমাজে একসাথে অনেক মানুষ আছেন, ওঠা বসা করেছেন। তো কারো কাছে যদি কোনো প্রকারের লেনদেন থাকে পরিচিতর মধ্যে, অবশ্যই ওনাদের ছেলেদের জানাবেন। আর আল্লাহর হস্তে ওনাকে মাফ করে দিবেন যদি কথায় কাজে কাউকে দুঃখ কষ্ট দিয়ে থাকেন। তো আমিও মাফ চাচ্ছি। আর সবাইকে একদিন মরতে হবে, এই কথা মাথায় রেখে অবশ্যই আপনারা ওনাকে যদি কোনো কাজে কথায় কর্মে কষ্ট পেয়ে থাকেন সবাই মাফ করে দিবেন। আর মৃত মানুষকে যদি ক্ষমা করে দেন আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবেন। আর পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান মানুষ ওই ব্যক্তি যে ইসলাম অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করে। সে হচ্ছে পৃথিবীর মধ্যে বর্তমান পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ। তো সবাই দোয়া করবেন সবার জন্য। আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।